নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে দেখাতে চলেছি এমন একটি জায়গার সম্বন্ধে যে জায়গাটা অনেকের চেনা আবার অনেকের অচেনা। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে অনেকটাই কাছে। যেমন আমরা তারকেশ্বর মন্দিরে যান, তেমনই আরেকটি মন্দিরের সন্ধান দেব যেখানে এত ভিড় হয়। দেখতে পাচ্ছেন আমরা কত পরিমাণ ভিড়। বাবার সেই ভক্তরা, এত ভক্ত কোথা থেকে এলো, কোন মন্দিরে এত ভক্ত দেখতে পাওয়া যাচ্ছে, চলুন একবার দেখে নিয়ে যাই এবং বলবো সেই মন্দিরের কিছু অজানা কথা। বাংলার অন্যতম প্রাচীন ও অত্যন্ত জাগ্রত শৈব ক্ষেত্র এটি। এটি হাওড়া বা কলকাতার ভূতনাথ মন্দির। হ্যাঁ বন্ধুরা, কলকাতার নিমতলায় হুগলি নদীর তীরে অবস্থিত অত্যন্ত প্রাচীন ও জাগ্রত শৈব তীর্থ হলো এই ভূতনাথ মন্দির, যার ইতিহাস প্রায় 300 বছরের বেশি পুরনো বলে মনে করা হয়। অঘরী বাবা বা সাধকদের দ্বারা প্রতিষ্ঠিত এই মন্দিরে শ্মশানের ছাই বা ভস্য দিয়ে দেবাদিদেব মহাদেবের ভস্য আরতি করা হয়। এমনটা ছাই বা ভস্য দিয়েই কিন্তু এখানে মহাদেবের আরতি করা হয়। এখানে শিবের প্রাক নটরাজ রূপ পূজিত হয়। শোনা যায় অতীতে এই স্থানে ঘন জঙ্গল ছিল। এক সাধক বা অঘরী এখানে শিবলিঙ্গ স্থাপন করেন এবং সাধনা শুরু করেন। কিংবদন্তি অনুসারে এখানে প্রতিদিন রাতে আশেপাশের শ্মশানে ছাই দিয়ে শিবের পূজার রীতি প্রচলিত আছে। ভস্য আরতি হচ্ছে এখানকার মন্দিরের প্রধান আকর্ষণ। বন্ধুরা, ভস্য আরতি যা প্রায় 300 বছর ধরে চলে আসছে। এটি বাংলার অন্যতম প্রাচীন শৈবগোত্র। এটি কলকাতার নিমতলা শ্মশানের কাছে অবস্থিত, যা স্থানীয়দের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান। বন্ধুরা, ভূতনাথ নামের অর্থ আমরা কি বুঝি? ভূতনাথ নামের অর্থ হলো শিব। শিব হলেন এখানে ভূতের অধিপতি বা অতি প্রাকৃত শক্তির রক্ষক। এই মন্দির প্রাঙ্গণে শিব ছাড়া অন্যান্য দেবদেবীর মূর্তিও কিন্তু রয়েছে এবং এখানে প্রতিদিন হাজার হাজার শত শত ভক্ত যেমন আসে, তেমন হাজার হাজার ভক্ত আপনারা দেখতে পাবেন। যে কোনো অকেশনে এখানে গেলে আপনি হাজার হাজার ভক্ত দেখতে পাবেন। তাদের মনস্কামনা পূরণের জন্যই কিন্তু এখানে আসে। বন্ধুরা, ভিডিওটি তোলা হয়েছিল শিবরাত্রির দিন। বন্ধুরা, শিবরাত্রির দিন তারকেশ্বর মন্দিরে যে পরিমাণ ভিড় হয়েছিল, কিন্তু তার থেকে অধিক পরিমাণ ভিড় আমরা লক্ষ্য করলাম এই ভূতনাথ মন্দিরে। বন্ধুরা, কলকাতা এবং হাওড়ার যে ভূতনাথ মন্দির, নিমতলা মহাশ্মশানের কাছে এই মন্দির, এই মন্দিরে আমরা এত পরিমাণ ভিড় লক্ষ্য করেছি যা আমরা দেখাতে চলেছি এবং দেখাচ্ছি। বন্ধুরা, এখানে এত পরিমাণ ভিড় আমরা কখনো ভাবতে পারিনি যে এত পরিমাণ ভিড় হবে এই শিবরাত্রির দিনে। দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভিড়। গঙ্গার ঘাটেতেও দেখতে পাচ্ছি ভিড় অনেক পরিমাণে আছে। ওদিকে আর একখানা মন্দির রয়েছে, যে মন্দিরটি শালকিয়া থেকে আপনাকে যেতে হবে। সেখানেও শিব মন্দির ছাড়া অন্যান্য রাধা কৃষ্ণ বা অন্য কিছু মন্দির আছে, ওখানে দেখতে পাবেন আমরা গেলে। তো আজকে দেখাতে চলেছে শিবক্ষেত্র, বাংলার অন্যতম এক শৈব তীর্থ এবং শিবক্ষেত্র ভূতনাথ মন্দির, যেখানে শিব হলেন ভূতের অধিপতি, ভূতের নাথ, ভূতনাথ। এখানে ভস্য দিয়ে হয় আরতি, প্রায় 300 বছর ধরে হলে আসছে এই আরতি। বহু ভক্ত এখানে ছুটে আসে তাদের মনস্কামনা পূরণের জন্য। আপনি কিভাবে আসবেন? হাওড়া থেকে হেঁটে এলেই, যখন হাওড়া ব্রিজটা শেষ হচ্ছে তারপরেই আপনি কিছুক্ষণ হেঁটে এলেই দেখতে পাবেন যে এই ভূতনাথ মন্দির জাগ্রত। এই ভূতনাথ মন্দির প্রায় 300 বছরের বেশি পুরনো। দেখতে পাচ্ছি এত পরিমাণ ভিড়, যেখানে ছবি তুলতে, ভিডিও করতে খুবই অসুবিধা হয়েছিল। তাও আপনাদের জন্য আমাদের আজকের এই ছোট্ট ভিডিও। যদি আপনি না গিয়ে থাকেন, অবশ্যই চলে যান। হাওড়া স্টেশন থেকে খুবই কাছে, পায়ে হেঁটে আপনি চলে যেতে পারবেন এই ভূতনাথ মন্দির এবং তার পাশেই নিমতলা মহাশ্মশান।